হ্যালো বন্ধুরা, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কিছুক্ষণ পরে নীলা আসলো। আবির চলো কোথাও থেকে ঘুরে আসি। ম্যাডাম, আমার কোথাও যেতে ভালো লাগতেছে না। আপনি যান, আমি কোথাও যাব না। আমি একা একা যাবো নাকি? আমার সাথে তোমারও যেতে হবে। নীলা অনেকবার বলার পরে আমি রাজি হয়ে যাই। কিছুক্ষণ পরে একটা রিক্সা নিলাম। দুজনে রিক্সায় বসে আছি আর কথা বলতেছি। আবি, পড়ে যাবে তো, আমার কাছে এগিয়ে আসো। ম্যাডাম, পরে যাব না। রিক্সা চলছে তার আপন গতিতে। আমরা দুজনে কথা বলতেছি। কিছুক্ষণ পরে নীলা আমার হাতের ভিতরে ওর হাত ঢুকিয়ে দিল। আমি বারবার তার হাত সরাইতেছি আর সে বারবার আমার হাত ধরতেছে। এমন করছো কেন? আমি তো শুধু তোমার হাতটাই ধরেছি। ম্যাডাম, হাত না ধরাটাই ভালো। আমি আর আবিরের কথা শুনলাম না, ওর হাতটা শক্ত করে ধরে ফেললাম। আমি ছুটানোর জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ পর আবির আর আমি একটা জায়গায় চলে আসি। আবির, তোমাকে একটা কথা বলার ছিল। বলেন। কিভাবে বলবো বুঝতে পারছি না। না বলতে চাইলে থাক, বলা লাগবে না। আবির, আমি তোমাকে ভালোবাসি। তুমি যেদিন আমাদের অফিসের চাকরির জন্য এসেছো, সেই দিন থেকে আমি তোমাকে আমার মনে জায়গা করে ফেলেছি। আর যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, সেদিন আমি অনেক কান্না করেছি। আর এখনো তোমার জন্য আমার চোখ থেকে পানি ঝরতে থাকে। প্লিজ আবির, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ম্যাডাম, এইগুলো আপনি কি বলতেছেন? আপনি জানেন না আমার বিয়ে হয়ে গেছে? আর আপনার এই কথাটা বলতে একটু লজ্জা করলো না? যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, তার কাছে এই কথাটা বলতে লজ্জা করবে কেন? এটা বুঝলে আমি কোনোদিন আপনার সাথে এখানে আসতাম না। আমি আজকেই চলে যাব। এটা বলে আমি উঠতে যাব, এমন সময় নীলা আমাকে টেনে জোরে জড়িয়ে ধরলো। ম্যাডাম, ছেড়ে দিন। আমি ছাড়বো না তোমাকে। আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ওকে জোরে ধাক্কা দিয়ে হোটেলে চলে আসি। এসে সব জামা কাপড় গোছাতে লাগলাম। আমিও হোটেলে এসে পড়ি। এসে দেখি আবির এখান থেকে চলে যাচ্ছে, তাই আমি ওর কাছে চলে যাই। কই যাচ্ছ? সে আমি আপনাকে বলতে বাধ্য নই। তুমি ভুলে যাবা না, আমি কিন্তু তোমার বস। আমি আর আপনার ওখানে চাকরি করব না। যেভাবে হোক না কেন, ওকে এখান থেকে কোথাও যেতে দেওয়া চলবে না। আবির, আমি সরি। আমি আবার নিজের ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তবু তুমি এখান থেকে চলে যেও না। তুমি চলে গেলে আমি কাজগুলো একা একা সামলাতে পারবো না। ম্যাডামের অনেক অনুরোধ করার পরে আমি রাজি হয়ে যাই। তুমি এখানে থাকো, আমি একটু বাইরে থেকে আসছি। ঠিক আছে। নীলা ওখান থেকে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতেছি যে নীলা আজকে এটা বলতে পারলো, এটা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। হঠাৎ ফোনটা বেঁচে উঠলো। তাকিয়ে দেখি লিজা কল করেছে। কি করতে আসো? শুয়ে আছি, তুমি কি করো? আমিও। আবির, তোমার কথাগুলো এমন লাগতেছে কেন? তেমন কিছু না। কি হয়েছে বলতে বলেছি কিন্তু। ওকে কিছু বলা যাবে না, তাহলে এই মেয়ে কথা শুনে আমাদের এখানেও আসতে পারে। শোনা, তেমন কিছু না। তোমার জন্য আমার মনটা অনেক খারাপ লাগতেছে। তাই তুমি কখন আসবে বলো তো? তোমায় ছাড়া আমার একটুও বাড়িতে মন টিকে না। আগে এখানের কাজটা মিটে যাক, তারপরে আসতেছি। ঠিক আছে। ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটার পরে মাগরিবের আজানটাও দিয়ে দিল। আমি শুয়ে থেকে উঠে বসে পড়ি। বেশ কিছুক্ষণ পরে নীলা আসলো আমার এখানে। নাও, এই কফিটা খেয়ে নাও। ম্যাডাম, আমি চা কফি এসব কিছুই খাই না। তুমি কি এখনো আমার সাথে রাগ করে আছো? না ম্যাডাম, আপনি তো আপনার ভুলটা বুঝতে পেরেছেন, তাই আপনার উপরে আমার কোনো রাগ নেই। তোমার যদি আমার উপরে রাগ নাই থাকে, তাহলে আমার কথা মতো তুমি এই কফিটা খেয়ে নাও। আমি তার হাত থেকে কফি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। কফি মুখে পড়তে না পড়তেই চোখটা কেমন যেন ঝাপসা লাগা শুরু করে দিল। মনে হয় চোখে ঘুম এসে পড়লো। এই, তোমার কি হয়েছে? ম্যাডাম, চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে। কাজ হয়েছে তাহলে। ওকে কিছু বুঝতে না দিই আমি ওকে ধরে খাটে শুইয়ে দিলাম। আমি ঘুমের জন্য কিছুতেই চোখের পাতা বুঝতে মেলতে পারছি না। হঠাৎ আমি দেখতে পেলাম কে যেন আমার বুকের উপরে শুয়ে পড়লো। কে কে? দরকার নেই। ওই, আমি তোমার মাথাটা টিপে দিতে আছি। দরকার নেই। চুপ কর তুই, আর কোনো কথা বলবি না। ম্যাডাম ম্যাডাম, এইগুলো আপনি কি করতে আছেন? আমি আর ঘুম আটকাতে পারলাম না। চোখে প্রচুর ঘুম এসে পড়লো, তাই আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো কয়টার সময় তা আমি নিজেও জানি না। চোখ খুলতে না খুলতে দেখতে পেলাম আমার পরনে কিছু নেই, আর নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে।
আমি একটা জোরে চিৎকার দিলাম, নীলা এসব কি? কেন? তোমার চোখে কি সমস্যা? দেখতে পাচ্ছ না? আমার এই অবস্থা করলো কে? তুমি আমাকে ভালোবাসবে না? আমি তোমার বউয়ের চেয়েও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কথাটা শুনে অনেক রাগ উঠে গেল। নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না। আমি গিয়েই ওর গালে দুটো ঠাস করে চড় লাগিয়ে দিলাম। তোকে ভাবছিলাম তুই ভালো, এখন দেখি তোর মতো বাজে মেয়ে কোথাও নেই। তোমাকে ভালোবেসে আমি যদি বাজে হই, তাহলে আমি বাজে। আমি আর তোর সাথে এক মুহূর্ত থাকতে চাই না। আমি এখনই চলে যাইতেছি। তুমি কোথাও যেতে পারবে না। যদি যাও, তাহলে এই ছবি, তারপর ভিডিও তোমার বউয়ের কাছে দিয়ে দেবো। ম্যাডাম প্লিজ, আপনি আমার সংসারটা এমন ভাবে ভেঙে দিবেন না। ওকে যদি এসব ছবি দেখান তাহলে আমাকে ভুল বুঝে যাবে। আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে এই সব কিছু তোমার বউকে দেখাবো। কিছুক্ষণ পরে ম্যাডাম একটা ভিডিও ছেড়ে দিল। ভিডিওতে নীলা আমার বুকের উপরে ওঠে। আহ, আবির, ছাড়ো। আমি আমি কিন্তু ব্যথা পাচ্ছি। ছি ছি ম্যাডাম, আপনি এত নিচু? আগে জানতাম না আপনি এমন কিছু করবেন। তা বুঝলে আমি এখানে জীবনেও আসতাম না। চুপ কর তুমি, আর কোনো কথা বলবে না। এখন আমি যা যা বলবো তুই সেগুলো মেনে চলবি। যদি না মেনে চলিস, তাহলে এসব কিছু তোর বউয়ের কাছে চলে যাবে। কালকে আমাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে আর এসব খাইয়ে এটা করেছে। ম্যাডাম, আপনি আমার সংসারটা এভাবে নষ্ট করে দিয়েন না। আমি যদি তোমার না হতে পারি, তাহলে কারোরই হতে দেবো না। ম্যাডাম, তার চেয়ে ভালো হবে আপনি আমাকে খুন করে দিন। এসব ফালতু কথা আমি একদম শুনতে চাই না। এখন ফ্রেশ হয়ে নাও, তারপরে তোমাকে নিয়ে আমাদের ওখানে অফিসে যেতে হবে। আমি আপনার সাথে কোথাও যাব না, আমি বাড়িতে যাব। এত তাড়াতাড়ি আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আর বেশি বুঝলে আমি কি করতে পারি তুমি তো ভালোই বুঝতে পারো। আমি আর ওখানে দাঁড়ালাম না। ফ্রেশ হতেই ওয়াশরুমে চলে আসি। ওখানে বসে কিছুক্ষণ চোখের পানি ফেললাম। আমার জীবনটা তাহলে অন্ধকার হয়ে যাবে। এসব যদি লিজাকে দেখাই তাহলে ও যে কি করবে তা আমি নিজেও জানি না। আমি ফ্রেশ হয়ে আবার ও রুমে চলে আসি। কিছুক্ষণ পরে নীলা খাবার নিয়ে আসলো। না, এইগুলো খেয়ে নাও। ম্যাডাম, আপনি আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকুন আর আমাকে একটু একা একা থাকতে দিন। যতই তুমি এমন করতে থাকো না কেন, আমি তো তোমাকে বিয়ে করেই ছাড়বো। তাড়াতাড়ি এগুলো শেষ করো, তোমাকে নিয়ে আজ অনেক জায়গায় যেতে হবে। আমি কিছু খাবার খেয়ে বাইরে বের হয়ে পড়ি। তারপর নীলা একটা রিক্সা ডাক দিল। আমরা দুজনে বসে পড়লাম। কি হলো, মন খারাপ নাকি? এটা বলে আমি ওর কাঁধে মাথা রাখলাম। ম্যাডাম, মাথাটা আমার কাঁধ থেকে তুলুন। তুলবো না, আর তুমি বেশি কথা বলবে না, ওকে? আমি আর কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পরে আমার মোবাইলটা বেজে উঠল। তাকিয়ে দেখি লিজা। যে সময় ফোনটা রিসিভ করতে যাব এমন সময় কে ফোন করেছে? লিজা ফোন করেছে। ফোন তুলবা না, কেটে দাও। আপনি এটা কি বলতে আছেন? তুমি যদি ফোনটা রিসিভ করো, তাহলে আজকে এসব তোমার বউয়ের কাছে পাঠিয়ে দেবো। আমি আর নিতে পারছি না। আমাকে একটা কিছু করতেই হবে। ম্যাডাম, দয়া করে আপনি আমার উপরে এমন মিথ্যা অপরাধ দিবেন না। তোকে চুপ থাকতে বলেছিলাম। আমি চুপ হয়ে আছি। আল্লাহ, তুমি আমাকে এই অবস্থা থেকে মুক্তি দাও। আমি আর এসব নিতে পারছি না। আবারও লিজার ফোন। ম্যাডাম, ওর সাথে আমি একটু কথা বলি। আচ্ছা বলো, তবে এটাই গেম তো শেষ, আর হয়তো কোনোদিন কথা নাও বলতে পারো। আমি তার আর কোনো কথা শুনলাম না। আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করতে না করতেই ওপাশ থেকে কান্না ভেসে আসতেছে। জানতাম তুমি আমাকে ভুলে যাবে। সরি সোনা, কাজে একটু বিজি ছিলাম। আবির, কালকে থেকে লক্ষ্য করতে আসছি তোমার গলাটা কেমন যেন লাগতেছে, কিন্তু কি হয়েছে বলো আমাকে। কি হবে, কিছু তো হয়নি। অন্য শহরে এসেছি তো, তাই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে একটু কষ্ট হইতেছে। তোমাকে আমি কত করে বলেছিলাম যে যাওয়া লাগবে না, তুমি তো আমার কোনো কথাই শোনো না। তোমার কথা যদি শুনতাম তাহলে হয়তো কিছুই হতো না, আর আমার উপরে কেউ এমনভাবে মিথ্যা অপরাধও দিতে পারতো না। মিথ্যা অপরাধ মানে? কিছু না। এমন সময় নীলা বলল। এখন ফোনটা কেটে দাও। ফোনটা মিউট করে বললাম, ম্যাডাম আর একটু কথা বলি না? আমি কিন্তু কাটতে বলেছি। আমি মনে মনে ভাবতেছি, এসবের সব শোধ আমি তুলবই। তুই যেটা করতেছিস তার শাস্তি তোর ভোগ করতেই হবে, দেখিস। কি হলো, ফোন কাটনি কেন? কিছুক্ষণ পরে আমি বললাম, লিজা এখন রাখি, তোমার সাথে পরে কথা বলি। এতক্ষণ আমার সাথে কথা বলনি কেন? আরে আমি কাজ করতে আছি তো, তাই কথা বলতে পারছিলাম না। আচ্ছা, ফ্রি হয়ে কল দিবে কিন্তু। ঠিক আছে। কিছুক্ষণ পরে ফোনটা কেটে দিলাম। কাটার সাথে সাথে নীলা আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিল। কি হলো,
মোবাইল নিলেন কেন? একদম চুপ থাকবে। এখন থেকে তোমার মোবাইল আমার কাছে থাকবে। প্লিজ ম্যাডাম, মোবাইলটা আমাকে দিয়ে দেন। আমার সাথে যদি লিজা কথা না বলতে পারে তাহলেও পাগলের মতো হয়ে যাবে। ওকে তুমি ভুলে যাও, এখন থেকে তুমি আমার চিন্তা করো। ম্যাডাম, এগুলো আপনি কি বলতে আছেন বলেন তো? আমি যেটা বলেছি ওইটাই। আমি তোমাকে 2 দিনের ভেতরে বিয়ে করব, দেখো। আমার সাথে এটা করা কিন্তু অন্যায়। তুমি আমার জানো, আমার স্বপ্ন আশাগুলো আমি নষ্ট হতে দেবো না। 2 দিনের ভিতরে আমার যা করা সেটাই করতে হবে। কি ভাবতে আছো পালিয়ে যাবে? ওইটা যদি ভেবে থাকো তাহলে কোনো লাভ হবে না। যদি পালিয়ে যাও, সাথে সাথে ওইসব ছবিগুলো আর ভিডিওটা তোমার বউয়ের কাছে পাঠিয়ে দেবো। মন চাই এই মেয়েকে গলা চেপে মেরে ফেলি। অনেকক্ষণ পরে রিক্সাটা একটা জায়গায় এসে থামলো। চলো বাবু। আমরা এখন কোথায় যাইতেছি? কোথায় আবার, আমাদের কোম্পানিতেই তো যাচ্ছি। তার কথা মতো আমি অফিসের ভিতরে ঢুকে পড়লাম। তারপরে সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিতে লাগলো। এমন সময় একটা মেয়ে বলে উঠল, আরে নীলা ম্যাডাম যে, কেমন আছেন? রিয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ম্যাডাম। এই ছেলেটি কে? আগে তো কখনো এই অফিসে দেখিনি। ও হলো তোমাদের স্যার আর আমার হাজবেন্ড। কথাটা শুনে রাগে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। মন চায় এখন যদি ওর গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দিতে পারতাম তাহলে আমার মনের আশাটা মিটে যেত। ম্যাডাম, স্যার আপনার সাথে কিন্তু হেভি লাগতেছে। তাই? হুম। ম্যাডাম, আজকে আমাদের ওইটানে একটা পার্টি আছে, আপনারা কিন্তু দুজনে আসবেন। ওকে, আসবো। কিছুক্ষণ পরে সবাই চলে গেল। আমি রাগীভাবে ওর দিকে তাকিয়ে রইলাম। ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করেছি কোন সময় বলেন তো? বিয়ে করোনি, বাট 2 দিন পরে তো আমরা বিয়ে করছি। কথাটা শুনে রাগে আর সামলাতে পারলাম না। আমি হাত বাড়িয়ে ওর গালে চড় মারতে যাব, এমন সময় ও আমার হাতটা চেপে ধরলো। বাবু, বউকে কি কেউ এমন ভাবে মারে? বউকে তো আদর করতে হয়। নীলা, তুই কেন আমার সাথে এরকম করতে আসিস? আমি তোর কি ক্ষতি করেছিলাম বলতো? তুমি ক্ষতি করবে কেন? আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি কেন বোঝো না? নীলা, আমি বিবাহিত পুরুষ, এটা তো তুই জানোস, তবু আমার সাথে কেন এমন করো? চুপ কর তুই। যতই বিবাহিত পুরুষ হও না কেন, তোকে আমার সারা জীবন লাগবে। তোকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। এসব আপনার এখন আবেগ। এটা মোটেও আবেগ না, ওকে? ও আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো আর হাত দুটো শক্ত করে চেপে ধরলো। ম্যাডাম ছাড়েন, আমি কিন্তু হাতে ব্যথা পাচ্ছি। দাঁড়াও, তোমার ব্যথা আমি এখনই দূর করে দিতে আছি। ম্যাডাম, আমি কিন্তু ছাড়তে বলেছি। না ছাড়লে কি করবি? হ্যাঁ, কি করবি? না ছাড়লে খারাপ কিছু হয়ে যেতে পারে কিন্তু। আমি তো দেখতে চাই তুমি কি খারাপ কিছু করতে পারো। আমি ওকে জোরে জোরে ধাক্কা দিতে আসছি কিন্তু ছড়াতে পারছি না। আমাকে আর ছোড়াতে পারছো? আমাকে ছোটানো তোমার কর্ম নয়। ম্যাডাম ছাড়বেন কি না? তোমার এত তাড়া কিসের বলো তো? দুজনে কত সুন্দর একটা রোমান্টিক মুডে আছি, সেটা তোমার ভালো লাগে না? না, আমার ভালো লাগে না। ওকে, তাহলে আমি তোমাকে অন্যভাবে আদর করি। দেখো, আমি আমার ঠোঁট ওর ঠোঁটের কাছাকাছি নিয়ে আসলাম। এমন সময় আবির আমাকে জোরে ধাক্কা দিয়ে ছুটিয়ে নিল। আপনি যে এতটা খারাপ আমার আগে জানা ছিল না। এসব করবে তা বুঝলে আপনার সাথে আমি কোনো দিনও আসতাম না। মনে মনে ভাবলাম, তোকে তো আমি বিয়ে করব, একবার যদি বিয়েটা হয়ে যায় তারপরে আমারটা আমি বুঝে নেব। প্লিজ ম্যাডাম, আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি, আমার সুখের সংসারে আপনি আগুন লাগিয়ে দিয়েন না। আবি, তাহলে আমার কি হবে? আমি যে তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ম্যাডাম, আপনি এখন একটা ঘোরের ভিতরে আছেন, ঘোর কাটলে ঠিক হয়ে যাবেন। এটা কোনো ঘোর না, বুঝেছো? চলো হোটেলের দিকে যাওয়া যাক। আমি আর হোটেলে যাব না, আমি বাড়িতে যাব। তুমি কোথাও যেতে পারবে না, আমার সাথেই তোমাকে থাকতে হবে। ম্যাডাম, আমার বউ আমার জন্য অনেক চিন্তা করতেছে। আবারও বলবো? তোমার মুখে আমি যেন এটা না শুনি। আমি তার সাথে রওনা দিলাম হোটেলের দিকে। এসে বসে বসে ভাবতেছি যে কিভাবে ওর কাছ থেকে মোবাইলটা নেওয়া যায়। এগুলো আমি এক মনে ভাবতেছি। এই, ফ্রেশ হয়ে নাও, বেলা তো অনেক হয়ে গেছে। ম্যাডাম, আমাকে একটু আপনি একা একা থাকতে দেন, আমি এসব আর কিন্তু নিতে পারছি না। তোমাকে বিয়েটা করে নি, তারপরে তো নিতে পারবে, তাই না? আপনি এখান থেকে জানতো। ওকে, যাচ্ছি। আমি শুয়ে পড়লাম। বিকেলবেলা ফ্রেশ হয়ে নিলাম, তারপরে নীলার কাছে চলে আসি। তোমার ঘুম ভেঙেছে তাহলে? এখন খাবার খেয়ে নাও। আমি কোনো খাবার খাবো না, আমার মোবাইলটা দেন, লিজার সাথে কথা বলতে হবে। কোনো মোবাইল হবে না, তোমাকে বলেছি। ওর কথা তোমার আর চিন্তা করা লাগবে না। নীলা ম্যাডাম, আপনি কিন্তু লিমিট ক্রস করতে আছেন।
আমি আবার গিয়ে খাটে শুয়ে পড়লাম। সন্ধ্যার সময় কারো ডাক। এই যে, ওঠো, পার্টিতে যেতে হবে। আমি আপনার সাথে কোথাও যাব না। যাবি না মানে? তুই যাবি, তোর ঘাড়েও যাবে। তোর মুখ দিয়ে পারলে আর একবার বল যে যাবি না। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর কথা কথা শোন, আমি যা বলবো যেটা জানি করতে দেখি আমি। আমি কিন্তু একটা কথা দুবার বলা পছন্দ করি না। মন চাই এই ছুরিটা দিয়ে ওর গলাটা কেটে দেই। আমি তোকে ছাড়বো না, দেখিস। আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ওর কাছে চলে আসি। কিছুই তো খেলে না, কিছু খাবার খেয়ে যাও। আমার চিন্তা আপনার মতো মেয়ের করা লাগবে না। তোমার চিন্তা আমি করবো না তো আর কে করবে শুনি? জানি না। দুজনে রওনা দিলাম পার্টির উদ্দেশ্যে। আমি তো এসব আর নিতে পারতেছি না। আর ও রিক্সা করে একটা বড় বাড়ির সামনে চলে আসি। তারপরে পার্টির ভিতরে ঢুকে পড়ি। আরে ম্যাডাম, আপনি আসবেন না? আমি কোনোদিনও ভাবতে পারিনি। কি আর করব, ভালো লাগছিল না। তাই ভাবলাম তোমাদের এখান থেকে ঘুরে আসি। আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। এখন ওখানে বসেন। কি হলো স্যার, বসেন না কেন? আপনার স্যার কে শুনি? আমি কারো স্যার না। আপনি ম্যাডামের হাজবেন্ড, আর আমাদের সবার তো স্যারই হবেন। আপনি কি জানেন আমি তার হাজবেন্ড? ম্যাডাম এই তো সেই সময় বলেছে। এর ভিতরে নীলা বলে উঠল, আবির, চুপ করো, মাথাটা গরম করো না। রিয়া, ও তোমার সাথে মজা করেছে। আমিও সেটাই ভাবছিলাম। আপনার এখানে বসে আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। এটা বলে মেয়েটি চলে গেল। আবির, এখানে বসে একটু চাপ থেকে, আর বেশি ওপর উঠতে যেও না, তার ফল কিন্তু ভালো হবে না। আপনি আরো কি দেখাতে চান বলেন তো? আরো অনেক কিছু দেখাতে চাই। নাও আবির, খেয়ে নাও। আমি কিছু খাবো না, এটা কিন্তু আপনাকে আগেই বলে দিয়েছি। আমি কিন্তু খেতে বলেছি। আমি কিছু খাবার খেলাম, তারপরে সবাই ডান্স করা শুরু করে দিল। এর ভিতরে নীলা বলল, চলো, আমরাও ডান্স করবো।